আবির্ভূত হন। অর্থাৎ এখানে দেখো আমরা আজকের এই পাঠ্যাংশে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। শ্রী রামকৃষ্ণ একজন মহান ব্যক্তিত্ব। শ্রী রামকৃষ্ণর মহিমা গরিমা যতই বলি না কেন, যাই বলি না কেন, কম হয়ে যাবে। তো তার সম্পর্কে বিস্তারিত এই শর্ট সময়ে বলা ইম্পসিবল, অসম্ভব বিষয়। তোমাদের এই অষ্টম শ্রেণীতে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যেটুকু আছে আমরা সেটুকু খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। তবে এতটুকু মনে রাখবে, একজন মহান ব্যক্তিত্ব এই শ্রী রামকৃষ্ণ। এই সম্পর্কে যতই বলি না কেন, যাই বলি না কেন, কম পড়ে যাবে। দেখো আমরা এর সঙ্গে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। যুগ অবতার, এখানে দেখো একসঙ্গে লেগে দেওয়া আছে, যুক্ত করে দেওয়া আছে। আমি শুনতে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিও। একটা কথা কি, যে কোনো জায়গায় যে কোনো সময় স্কুলে হোক কিংবা টিউশনে হোক, যদি তোমরা ওই স্যার বা ম্যাম যখন পড়ান তখন যদি ওই চোখ কান খোলা রেখে দিল মন দিয়ে যদি মনোযোগ না দাও, তাহলে স্যার কি পড়াচ্ছেন তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো সব থেকে বড় কথা হলো যেটা, প্রথম কথাই যেটা, মনোযোগ দাও, 100% ফোকাস রাখো। এমন তাকে রাখো কোনো স্যার ম্যাম যে টপিক বা যে বিষয়টা বোঝাচ্ছেন সেই বিষয়টা যেন তোমার সেই সময়েই ডাউট একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। এর ফলে কি হবে তোমাকে বলি, এর ফলে যেটা হবে, পরে যখন তুমি যেটা মুখস্থ করবে কিংবা পড়বে, তোমার তো অটোমেটিকই ভালো লাগবেই, প্লাস তোমার দীর্ঘদিন মনে থাকবে, খুব তাড়াতাড়ি তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো ফোকাস রাখো। যুগ অবতার, এখানে কিন্তু যুগাবতার দেওয়া আছে, যুগাবতার। এটাকে যদি আমি ডিভাইডেড করে দিই, তাহলে যুগ পাবো আর অবতার পাবো। এই অবতার কথাটা যে রয়েছে, এই অবতার কথাটা যে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু ভগবান বিষ্ণুর 10টা রূপ জেনেছিলাম। অর্থাৎ 10টা রূপ মানে তার 10টা অবতার। এক কথায় বলতে গেলে ভগবান বিভিন্ন অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়। তোমরা বোঝার চেষ্টা করবে, এই ভগবান বিভিন্ন রূপ নিয়ে, বিভিন্ন যে রূপ, ভগবান যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেন, সেগুলোকে আমরা অবতার হিসেবে ধরে নিই। যেমন আমরা পড়েছিলাম এর আগে, ভগবান বিষ্ণুর 10টি অবতার রয়েছেন। তো বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে, আবির্ভূত হয়ে পৃথিবীতে যে ধর্মের গ্লানি চলে, অধর্মের জোর বাড়ে, যখন অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যখন পৃথিবী কি বলবো এটাকে, ধ্বংসের মুখে প্রায়, মানুষ বড় ছোট জ্ঞান হারিয়ে ফেলে, একে অপরে হিংসা করে, রেষারেষি করে, যখন চারিদিকে শুধু অহিংসা আর অরাজকতা, ঠিক ওই সময়ে কিন্তু ভগবান বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হন। এটাকেই আমরা অবতার হিসাবে বুঝে নেব। চলো, যুগ অবতার, যুগের সঙ্গে অবতার, যুগের তালে তালে যে অবতার। দেখো যুগ কথাটা যেহেতু এলো, যুগ সম্পর্কে একটা কথা না বললেই নয়। যুগ বর্তমান কিন্তু এটা মডার্ন যুগ, সরি মডার্ন বললে ভুল হবে, আলট্রা মডার্ন, অত্যাধুনিক যুগ হলো এটা। এক কথায় তোমরা বোঝার চেষ্টা করো, আমরা আগে থেকে যেটা জানি, যুগ হলো কিন্তু চারটা। যুগ হলো চারটা, সত্য, সত্য, দাপর, কলি। তো আমরা কিন্তু এই সময়টাকে কলিযুগের সঙ্গে তুলনা করছি, অর্থাৎ এটাকে আমরা কলিযুগ ধরতে পারি। তবে একটা যুগ ছিল সত্য যুগ, সে যুগটা সত্যি কি আর বলবো, যতটুকু আমাদের পড়ে অভিজ্ঞতা, সে যুগটা ছিল এমন যে কোনো মিথ্যার আশ্রয় ছিল না, কোনো ছলনা ছিল না, কোনো কূটনীতি ছিল না, শুধু শান্তি আর শান্তি, এক সুন্দর পরিবেশ। অর্থাৎ পৃথিবী ছিল খুব 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 সুন্দর, তার মানে কারোর প্রতি কোনো হিংসা বা রেষারেষি নেই। কিন্তু বর্তমান যেটা দেখা যায়, একজনের প্রতি আরেকজনের হিংসা। তুমি যা আছো, তোমার প্রতি হিংসা, তোমার ওই ফ্রেন্ডের মুখে বা সামনাসামনি হয়তো তোমার সঙ্গে খুব বেটার, তো ভালো কিছু, আড়ালে আবডালে তোমার নিয়ে সমালোচনা কিংবা তোমাকে খোঁচা মারছে বা তোমারই হিংসা করে। সাপোজ তুমি পরীক্ষা ভালো নাম্বার পেয়েছো, তবু তোমাকে নিয়ে হিংসা করছে। আর তুমি যদি খারাপ নাম্বার একটা পাও, রেজাল্ট খারাপ হয়, তবু কিন্তু তোমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করতেও ছাড়ছে না। এক কথায় বলা যেতে পারে যে পিঠ পিছে প্রত্যেকেরই শত্রু রয়েছে। চলো আমরা আজকে রামকৃষ্ণ সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বাড়তি প্রসঙ্গে যাচ্ছি না। দেখো
যুগ অবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গ দেশস্য হুগলি জেলায় অবস্থিত কামারপুকুর গ্রামে কস্মিঞ্চিৎ দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 1242 বঙ্গাব্দে ফাল্গুনী শুক্লা তৃতীয়া তিথু জন্ম অলভত। অর্থাৎ দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই মহান শ্রী রামকৃষ্ণ ইনি জন্মগ্রহণ করেন কোথায়? ইনি জন্মগ্রহণ করেন এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই জন্মগ্রহণ করেন কোথায়? পশ্চিমবঙ্গ। আমরা কি লাইফে কি সৌভাগ্যবান, দেখুন অনেক 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 মহান ব্যক্তিত্বের জন্ম এই ভারতে। আর তার মধ্যে স্পেসিফিক যদি বলতে যাই, বেশ কিছু মহান ব্যক্তির জন্ম আবার এই পশ্চিমবঙ্গে। তো তার মধ্যেই রামকৃষ্ণের জন্ম কিন্তু এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোন জায়গাটায়? দেখো পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে হুগলি। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে হুগলি। পশ্চিমবঙ্গ রাজ্যের এই হুগলি জেলার কামারপুকুর যে গ্রামটি রয়েছে, কামারপুকুর, তোমরা চাইলে এখনো সেই গ্রাম ভিজিট করে আসতে পারো, সেই গ্রাম ঘুরে আসতে পারো। তাহলে শ্রী রামকৃষ্ণ কোথায় কবে জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কামারপুকুর গ্রামে কত খ্রিস্টাব্দে? 1242 খ্রিস্টাব্দে। 1242 খ্রিস্টাব্দে। চলো, তার পিতার নাম তস্য, পিতুর নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা আশিত চন্দ্রবেনের দেবী। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম। শ্রী রামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম। মনে রাখবে, এই ক্ষুদিরাম সেই ক্ষুদিরাম নয় যেই ক্ষুদিরাম কি 1911 খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল, যে ক্ষুদিরামের বিপ্লবী ক্ষুদিরাম, সেই ক্ষুদিরাম কিন্তু এই ক্ষুদিরাম নন। এই ক্ষুদিরাম আলাদা। এই ক্ষুদিরামকে, এই ক্ষুদিরাম হলেন রামকৃষ্ণের পিতা। এই ক্ষুদিরাম হলেন রামকৃষ্ণের পিতা। আর ওই ক্ষুদিরাম ছিলেন বিপ্লবী। ওই ক্ষুদিরামের ওই ফাঁসির বিষয় নিয়ে একটি গান ছিল, কারো মনে থাকলে কমেন্টে জানাও। আছে কারো মনে? আচ্ছা চলো আমি বলছি। একবার বিদায় নেওয়া ঘুরে আসি, হাসি হাসি করবো গো ফাঁসি, দেখবে জগৎবাসী। আচ্ছা চলো, তাহলে আমরা যেটা জানলাম, রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম, মা চন্দ্রমণি, মাতা চন্দ্রমণি দেবী। তাহলে রামকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করলেন? পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1242 খ্রিস্টাব্দে। তার পিতা ক্ষুদিরাম, মাতা হলো চন্দ্রমণি। অনেকগুলো প্রশ্ন কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে? চলো লক্ষ্য করো। মাতা পিতৃ তস্য বাল্য গদাধর ইতি নাম প্রদত্তবন্ত। অর্থাৎ তার এই বাবা মা, তার বাবা, তার মা এই রামকৃষ্ণকে ছোটবেলায় একটা নামে ডাকতো, সেটা হলো গদাধর। গদাধর, গদাধর নামে ডাকতো। এতটুকুর মধ্যে কি কি প্রশ্ন সেট হয়ে গেছে তুমি একবার দেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো দেখি। এতটুকুর মতো প্রশ্ন করি, পারলে উত্তর। এখানে কি কি প্রশ্ন সেট হয়ে গেছে দেখো। রামকৃষ্ণ কোথায় কবে জন্মগ্রহণ করেন? রামকৃষ্ণের পিতার নাম কি? তার মাতার নাম কি? বাল্যকালে তার বাবা মা তাকে কি নামে ডাকতেন? চলো নেক্সট দেখো। অত জনপদস্য সর্বে নর প্রিয় দর্শন বালকপতি আকৃষ্টবন্ত। অর্থাৎ এই সুদর্শন, এই প্রিয় বালকের প্রতি ওই নগরের, ওই এলাকার সবাই আকৃষ্ট হয়েছিল বা আকৃষ্ট হতেন। নহি বাল্যে গ্রাম্য পাঠশালায়াং পঠন পাঠনং চকৃতবান। তিনি বাল্যকালে, ছোটবেলায় গ্রামের ওই পাঠশালায় কিন্তু পড়াশোনা করেননি। পরন্তু, কিন্তু, পরন্তু মিন্স কিন্তু হবে, পরন্তু স্মৃতিশক্তি রাশির প্রবলা। পরন্তু তার প্রচুর অনেক অনেক স্মৃতিশক্তি, তিনি খুব মেধাবী ছিলেন এক কথায়। অত সকৃত শ্রবণমাত্র সর্ব বিষয় তেন অধিগত। কোনো একটা বিষয় যদি তিনি শুনতেন, কোনো একটা বিষয় যদি তিনি শুনতেন, সেটা তিনি সঙ্গে সঙ্গে একদম ব্রেনের মধ্যে সেভ করে রাখতেন, মানে সেভ হয়ে যেত তার। তিনি এতটাই মেধাবী ছিলেন। তাহলে আমরা এতটুকুর মধ্যে কি কি জানলাম? এতটুকুর মধ্যে আমরা জানলাম শ্রী রামকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেন, কবে জন্মগ্রহণ করেন, তার পিতামাতার নাম, তাকে বাল্যকালে তার পিতামাতা কি নামে ডাকতো,
এবং আমরা এটাও জানলাম তিনি খুব মেধাবী ছিলেন। চলো দেখি পরে কি বলা আছে। অত কৈশোরে বহুবীরী জ্যোতিষী সহ মৃত সন রামকৃষ্ণ আধ্যাত্মিক বিষয়ে সাফল্যেন আয়ত্তে করতে স্ম। তারপর যেটা হলো, তারপর কৈশোরে বহু সন্ন্যাসীগণের সাথে মিলিত হইয়া রামকৃষ্ণ আধ্যাত্মিক বিষয়ে সাফল্যের সহিত আয়ত্ত করেছিলেন। অর্থাৎ তিনি অনেক সন্ন্যাসীগণের সঙ্গে মিশলেন এবং তিনি অনেক 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 কিছু আয়ত্ত করে ফেললেন। দেখো তারপর কি বলেছেন, তো তস্য জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ মিন্স বড়, জ্যেষ্ঠ মিন্স বড়, জ্যেষ্ঠ ভ্রাতা আসে রাজকুমার। অর্থাৎ এই রামকৃষ্ণের যে বড় ভাই তার নাম রাজকুমার। দেখো এই রাজকুমারী কিন্তু সহযোগিতা করেছিলেন বলেই তিনি কলকাতায় যেতে পেরেছিলেন। আর কলকাতায় গিয়ে কি হয় সেটা আমরা একটু করে জানবো। চলো দেখো, তার বড় ভাই ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। সতস্য যাজককর্তা কর্মণি সাতজন রামকৃষ্ণ কলিকাতাম আনিতবান। অর্থাৎ তিনি যাগযজ্ঞের কাজের জন্য তার ভাইকে অর্থাৎ রাজকুমার রামকৃষ্ণকে কলকাতায় নিয়ে এসেছিলেন। দেখো তারপরে কি বলবো, দক্ষিণেশ্বর কালীমূর্ত সাধনায়ং সৎতন্ময় ভবতে স্ম। অর্থাৎ দক্ষিণেশ্বরে কালীমূর্তি সাধনার জন্য তিনি তন্ময় হইয়া যাইতেন। তন্ময় মিন্স এখানে একাগ্রমন, একদম ফোকাস একটা জায়গায়, একাগ্রমন, মন ধ্যান জ্ঞান তপস্যা একটা জায়গায়। চলো, পরন্তু শাস্ত্রসম্মত পূজা পদ্ধতি তেন নাধিকতা আছে, এটাকে ডিভাইডেড করলে নযোগ অধিকতা হয়ে যাবে। ঠিক আছে, আমরা সন্ধিটাকে বিচ্ছেদ করে পড়ার চেষ্টা করব। অর্থাৎ উপরন্তু শাস্ত্রসম্মত পূজা পদ্ধতি তার কি জানা ছিল না। অর্থাৎ পূজা পার্বণের যে বিষয়টা তার প্রাথমিক প্রথমত ভাবে জানা ছিল না খুব একটা। অয়ঞ্চ বালক জগৎজন্না। আচ্ছা, জগৎজন্না কথাটার কথা বলি। জগৎজন্না অর্থাৎ দেবীকে বোঝানো হয়েছে, আর তিনি কালীর ভক্ত ছিলেন, মনে রাখবেন। জগৎজন্না পূজয়ং নিমগ্না ভূতা সর্বং বিষয়ত্তি স্ম, বিষয়ত্তি স্ম। অর্থাৎ এই বালক জগৎজননীর পূজাতে নিমগ্ন হইয়া সবকিছু ভুলিয়া যাইতেন। তিনি কালীমার অর্থাৎ দেবী মা কালীমা শ্যামা যাই বলো না কেন, যখন তার পূজায় নিজেকে মনোনিবেশ করতেন তিনি পৃথিবীর সব কিছু ভুলে যেতেন, বিলীন হয়ে যেত সব কিছু যেন। আচ্ছা চলো দেখো, বালক হৃদয়ে মাতৃষু সকাশে দর্শন দেহি মত ইতব্য প্রার্থয়তি স্ম। অর্থাৎ দেখো, বেকুল হৃদয়ে মায়ের কাছে মা দর্শন দাও এই বলে তিনি প্রার্থনা করতেন। তিনি দেবী মার কাছে আরাধনার সময় একটা কথা বলতেন, হে মা দেখা দাও, হে মা দেখা দাও। চলো, একদা, একদা বলতে কোনো এক সময় মিন্স কোনো একদিন, দেবী পূজাকালে দর্শন প্রার্থনায় অধিরত্ব ভূতা মাতু হস্তে রক্ষিতম অসিং গৃহীতা সজীবনং বিসর্জয়তি যদা উদ্ধত অভবত তদা সহসা মাতাতম দর্শন দত্ততে। দেখছেন কি বিষয় হয়ে গেছেন। অর্থাৎ তিনি আরাধনা করাকালীন, পূজা করাকালীন তিনি মায়ের সামনে একটাই দাবি করেছেন, হয় মা তুমি দেখা দাও, আর অথবা আমি কিন্তু প্রাণ বিসর্জন দিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন তিনি প্রাণ বিসর্জন দেবেন এমতো অবস্থা, ঠিক সেই সময়ই দেবী মাতাকে দর্শন দিলেন, দেখা দিলেন। চলো দেখো, মহাসাধক তোতাপুরী রামকৃষ্ণায় বেদান্ত শিক্ষাং দত্তবান। অর্থাৎ মহাসাধক তোতাপুরী রামকৃষ্ণকে বেদান্ত শিক্ষা দিয়েছিলেন। দেখো তোতাপুরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম, তোতাপুরী। এই তোতাপুরী কিন্তু এই রামকৃষ্ণকে কি শিক্ষা দিয়েছিলেন? বেদান্ত শিক্ষা দিয়েছিলেন। বেদান্ত, বেদান্ত কয়টি ও কি কি কমেন্টে জানা থাকলে লিখে দেবেন। চলো দেখো, সাধনা কার্যে পটুত্ব দর্শনে অ্যাকশনে করে দেওয়া আছে। দেখো বানানটা একটু লক্ষ্য করবে তোমরা, পটুত্ব প টু তয় বা দর্শনে। দেখো এই দর্শনে মিন্স হলো দেখা, আর পটুত্ব বলতে তার দক্ষতা, স্কিল। তো এটাকে আমরা আলাদা আলাদা ভাবে পড়ে নেবো আমাদের শরীরে। পটুত্ব দর্শন,
দেখো, সাধনা কার্যে কর্তৃত্ব দর্শনে তোতাপুরী রামকৃষ্ণের পরমহংস ইত্যু উপাধি দত্তবান। অর্থাৎ এই রামকৃষ্ণ যে এই পরমহংসে এই উপাধিটা পেয়েছিলেন, তার নাম বাল্যকালে মা বাবা গদাধর বলে ডাকতো, কিন্তু তার নাম তো রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ যে পরমহংসদেব উপাধিটা পেলেন, এই উপাধিটা এই তার কর্তৃত্ব দর্শনে, তার মেধার কারণে, তার বুদ্ধির কারণে, তার একাগ্রতার কারণে, তার ধৈর্যের কারণে, বিভিন্ন গুণাবলীর কারণে এই তোতাপুরী তাকে এই উপাধিটা দিয়েছিলেন। তাহলে রামকৃষ্ণকে পরমহংস দেব এই উপাধি কে দেন? তোতাপুরী। মনে রাখবো। চলো দেখো নেক্সট কোথায় গেল? অয়ং চ পরমহংস বহুধা সাধনায়ং সিদ্ধি অভবৎ। সিদ্ধি অভবৎ। এই পরমহংস বহু সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। অর্থাৎ এই রামকৃষ্ণ পরবর্তীতে অনেক সাধনার দ্বারা অনেক সিদ্ধি লাভ করেন। দেখো তারপর কি বলেছে, আশিস মা শারদা দেবী তেন পরিণীতা সতীরমণী। দেখো এখানে পরিণীতা শব্দটা যেটা বলা হয়েছে, মারাত্মক একটি শব্দ। দেখো পরিণীতা, এখানে পরিণীতা শব্দের অর্থ যেটা বুঝিয়েছে বিয়ে। তোমরা মনে রাখবেন, পরিণয় মানে বিবাহ, উদ্বাহ মানে বিবাহ। এখানে পরিণীতা অর্থাৎ তিনি বিয়ে করেছেন। কে বিয়ে করেছেন? রামকৃষ্ণ বিয়ে করেছেন। রামকৃষ্ণ কাকে বিয়ে করেছেন? এই রামকৃষ্ণ বিয়ে করেছেন সারদা দেবীকে। তাকে সারদা দেবী, সারদা হয়ে গেছে সারদা দেবী। চলো ভালো করে লিখছি, সারদা দেবী। মনে রাখবেন, রামকৃষ্ণ বিয়ে করেন কাকে? সারদা দেবীকে। আর এই রামকৃষ্ণের শিষ্য কি? বিবেকানন্দ। রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণের স্ত্রী হলো সারদা, আর রামকৃষ্ণের শিষ্য হলো এই বিবেকানন্দ। মনে রাখবে, রামকৃষ্ণের একটা মেইন বাণী, প্রধান যে বাণী, সেই বাণী হলো যতমত তত্ত্ব। রামকৃষ্ণের একটি প্রধান, অনেকগুলো বাণী রয়েছে, তার মধ্যে প্রধান যে একটি বাণী সেটা হলো যতমত তত্ত্ব। এবার বিষয়টা হলো যেটা, দেখো রামকৃষ্ণ সম্পর্কে আরেকটু কথা বলে রাখি। এই রামকৃষ্ণ যখন ওই যে বাড়লে বয়ে একটু টেনশন তো হবেই। তো রামকৃষ্ণের যখন বয়স হয়ে যাচ্ছে, তার মাথায় একটাই চিন্তা, যে একদিন আমি না থাকলে পরে আমার উত্তর সাধক কে হবে। তখন এই চিন্তা তাকে পুড়ে পুড়ে খায়, তিনি চিন্তায় বিভোর। তো কলকাতাতেই তারই মিত্র সুরেন্দ্রনাথ তার এই যে বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেন। তো বিবেকানন্দ যখন ফার্স্ট টাইম রামকৃষ্ণকে মায়ের ওই শ্যামা সঙ্গীত শোনান, সেই শ্যামা সঙ্গীত শোনার পর তিনি কিন্তু বিমুগ্ধ হয়ে যান, আর একদম পাগলের মতো হয়ে যান, উন্মাদ হয়ে যান, আর বলতে থাকেন, কে এই সেই বালক? এ কি সেই বালক যে বালককে আমি এতদিন থেকে খুঁজতেছি? তার মানে আমরা এখান থেকে কিন্তু এটা বুঝে গেলাম যে রামকৃষ্ণ যে একজন উত্তরসূরি খুঁজতেছিলেন, তিনি কিন্তু সেটা পেয়ে গেলেন। কার দ্বারা পেলেন? সুরেন্দ্রনাথের দ্বারা। ওকে, তাহলে রামকৃষ্ণের শিষ্য কে হয়ে গিয়েছিল? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর ওই টানা টানা চোখ আর কুচকানো চুল, এসব তাকে বিশালভাবে মোহিত করে। আর তার সর্বোপরি যে গলার যে কণ্ঠ, যে সুর, তাকে অবাক করে দেয়। অর্থাৎ রামকৃষ্ণ মনের মতো একজন যেমন চেয়েছিলেন, ঠিক তেমনটাই পেয়ে গেছেন। তো দেখো, তোমাদের এই পাঠ্যাংশ, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর এই যে পাঠ্যাংশ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এখান থেকে তো অবশ্যই প্রশ্ন সেট হবে। এখানে যে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা এগুলো ঠিকঠাকভাবে পড়ে নেবা।